বাজার থেকে ঈদ উপলক্ষে কি মাছ নিয়ে এসেছে, সাথে কি রান্না বান্না করবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকে। তো চলেন দেখি কি মাছ নিয়ে এসেছে। এই যে হচ্ছে মাছ, সাথে হচ্ছে পাট শাক। তো পাট শাকটা এখন বেছে নেব না, আগে হচ্ছে মাছগুলো দেখবো কি মাছ নিয়ে আসছে। আর এই তো মাছগুলো ঢেলে নিচ্ছি। এই তো দেখেন, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ, সাথে হচ্ছে 2টা রুই মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলো কিন্তু অনেক বড় বড়, ভিডিওতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, যেহেতু ঈদের দাম বেশি হবে তো তার জন্য হচ্ছে আগে কিনে রাখা হচ্ছে। এখন হচ্ছে মাছগুলো আমি হচ্ছে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি হচ্ছে এই শানটাতে কিন্তু মাছগুলো ঘষে নেব। এই তেলাপুয়াটা মিনিমাম 2 কেজি ওয়েট হবে। এই তো দেখেন, অনেক বড় তেলাপুয়া মাছ, আমার কিন্তু ভীষণ পছন্দের মাছ। এই তো পাট শাকগুলো ভালো করে বেছে নিলাম, সাথে হচ্ছে পোড়া আলু কেটে নিলাম। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, এগুলো কিন্তু পরে নিয়ে আসছে। সাথে কিছু ক্ষীরাও নিয়ে আসছে, তো আরও কিছু নিয়ে আসছে। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো করব। আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে সেমাইটা বেশি পছন্দ করে না, তার জন্য একটা আগবইয়া ডাল আচার সেমাই নিয়ে আসছে। শুধু একটাই হলেই এনাফ আমাদের। তো আর এই যে হচ্ছে লবণ 2 কেজি, সাথে নিয়ে আসছে জিরা 1 পোয়া, আর এই তো হচ্ছে ভীম সাবান, আর হচ্ছে খোলা রাঁধুনি গুঁড়া মশলা, আর এটা হচ্ছে ডালচিনি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আসলো। তো এখন এগুলো রেখে দেওয়ার পরে হচ্ছে আমি রান্নাগুলোর জন্য সব কিছু আয়োজন করে নেব। তো আজকে কি রান্না করছি চলেন দেখে আসি। এই তো রান্নার জন্য চলে আসলাম। তো আজকে কি রান্না করব দেখেন, এখানে হচ্ছে এই যে তেলাপুয়া মাছ নিয়েছি। তেলাপুয়া মাছের তেলে ঝালে রসালো করে কষা করে নেব। সাথে হচ্ছে যে ঝাটকা মাছ দিয়ে হচ্ছে আলু রান্না করে নেব। আর এই তো হচ্ছে পাট শাক ভাজি। তো আজকে এগুলো রান্না বান্না। এখন হচ্ছে আগে তেলাপুয়া মাছের তেলে ঝালে রসালো করে কষাটা করে নেব। দিয়ে দিলাম সাদা তেল। আমি হচ্ছে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, এরপরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, জিরা বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। তেলে ঝালে যেহেতু রান্না করবো একটু ঝালটা বেশি দেবো। দিয়ে দেবো হালকা করে পানি, দিয়ে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছটা অনেক বড় ছিল তাই না? হ্যাঁ অনেক বড় ছিল। 2 কেজি মাছ, স্বাদ লাগবে না? হ্যাঁ লাগবে স্যার, 2 কেজি স্বাদ লাগবে না আবার? হ্যাঁ, এই জন্য খালি কষা করে নেব, সবজি দিয়ে রান্না করবো না। পুরো মাছটা তো রান্না করলো না? না, অর্ধেক রেখে দিয়েছি, এত বড় মাছ রান্না করা যায়? হ্যাঁ, এই জন্য তো অন্য মাছ নিচ্ছি, হ্যাঁ। মাছ। এখন দিয়ে দেবো ঝোল,
ঝোল দেওয়া শেষ, এখন ঢেকে দিলাম। মুরগির বাচ্চাগুলো খাবার দিছো? না, খাবার দিইনি। ফিট নিয়ে আসছে হুম। বাবা মুরগির। এই তো আমার হচ্ছে মাছের তরকারিটাতে বলক চলে আসছে, তো এখন একটু ঢাকা দিয়ে হচ্ছে নামিয়ে নেব। আর এরপরে রান্না করব হচ্ছে ঝাটকা। ঝাটকা মাছ দিয়ে কিন্তু আলু রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই তো দেখেন একেবারে তেলে ঝালে রসালো করে রান্না করে নিলাম। আর এখন এই যে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, ঝাটকাগুলো রান্না করব। আসলে রান্নার অত ডিটেলস দেখালাম না, কারণ আপনারা সবাই কম বেশি রান্না জানেন। তো আমি আজকে কী রান্না করছি সেটাই কিন্তু সাথে শেয়ার করছি। তো এগুলো একটু নেড়ে চেড়ে নেবো। আর এই মাছগুলো কিন্তু একেবারেই নরম, তো একদমই বেশি নাড়াচাড়া করে নেব না। এখন হচ্ছে ঢেকে দেব। তো এগুলো আমার হয়ে গেছে, এখন হচ্ছে ঢেলে নেব আলাদা ডিশে। তারপর আলুটা কষানোর জন্য দিয়ে দেব। তো এর মধ্যেই কিন্তু হঠাৎ করে হচ্ছে বৃষ্টি আসার লক্ষণ চলে আসছে। তো ভাবতেছি যে আসলে এখানে রান্না হবে কি না জানি না। তো আলুটা একটু সিদ্ধ করে নিই, দেখা যাক কী হয়। তো একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নেব, এর ভিতরে যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এখন হচ্ছে ঢেকে দেব। তো আকাশ কিন্তু প্রচুর খারাপ, আর কয়েকদিন থেকে তো আকাশটা খারাপই। তো এখন হচ্ছে এই যে চলে আসলাম ঘরে, যেহেতু বৃষ্টি চলে আসছে রান্নাটা ফুল দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে আলু দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিয়েছি, মাছগুলো ঢেলে দিয়েছি। এই আলুটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই রান্নাটা হয়ে গেলে হচ্ছে আমি কিন্তু হচ্ছে পাট শাকও ধুয়ে নিয়েছি। তো পাট শাকটা অফ ক্যামেরার পিছনে রান্না করে নেব, কারণ ভিডিওটা হয়তোবা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি আর বেশি বড় করতে চাচ্ছিলাম না। তো এখন হচ্ছে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আর এই তো দেখেন তেলাপুয়া মাছের তেলে ঝালে রসালো করে কষা, সাথে আলু দিয়ে হচ্ছে ঝাটকা মাছ রান্না, আর হচ্ছে পাট শাক ভাজি। পাট শাক ভাজি কম বেশি কিন্তু সবাই পছন্দ করে। আর এদিকে হচ্ছে গরম ভাতও উঠাই দিছি, যেহেতু আমাদের ইফতারের সময় ভাত দিয়ে ইফতার করা হয়, তো রান্নাবান্না এই জন্য করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।